আমরা অনেকেই গৌতম আদানি, মুকেশ আম্বানির নিরাপত্তা মানে জেট প্লাস সিকিউরিটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে থাকি। আমরা এটা বলি যে আমরা সকলেই স্বাধীন গণতান্ত্রিক দেশে বাস করি। ভারতবর্ষের প্রতিটা নাগরিকের সমান অধিকার আছে। কিন্তু আমরা এটা কখনো ভেবে দেখি না যে কেন গৌতম আদানি বা মুকেশ আম্বানিকে জেট প্লাস সিকিউরিটি দেওয়া হয়। ভারতবর্ষের অর্থনীতি যদি এক প্রকার কেউ চালিয়ে থাকে তাহলে এনারাই চালান। ভারতের অর্থনীতি এদের উপরই দাঁড়িয়ে আছে। দ্বিতীয়ত, বিশ্বের সবথেকে এখন ধনী দেশ হলো আমেরিকা, তারপরে চীন। কেন জানেন? কারণ এই দেশে সবথেকে বেশি বিলিনিয়ার আছে। বর্তমানে আমেরিকাতে 902 জন বিলিনিয়ার আছে, আর চীনে আছে 450, আর ভারতে মাত্র 205 জন। এই 205 জন বিলিনিয়ার নিয়েই ভারতবর্ষ বিশ্বের 3 নম্বর স্থান অধিকার করে রেখেছে। আমেরিকাকে ছুতে হলে ভারতকে এখনো প্রায় 800 বিলিনিয়ার প্রয়োজন। আর এই বিলিনিয়ারদের শত্রু শুধু ভারতবর্ষে নয়, বিশ্বেও লুকিয়ে আছে। কারণ তারা ভালো মতন জানে এই সমস্ত বিলিনিয়ারের ক্ষতি করলে ভারতবর্ষের অর্থনীতি দুর্বল হয়ে পড়বে। চীন, আমেরিকা এরা সবসময় এই সমস্ত বিলিনিয়ারদের উপর নজর রাখেন। এদের কিভাবে ক্ষতি করা যায়। আলটিমেটলি এদের যদি ক্ষতি হয় তার মানে ভারতবর্ষের অর্থনীতি ধ্বংসের মুখে পড়ে যাবে। তাই এদেরকে জেট প্লাস সিকিউরিটি দেওয়া হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইলাম। তাই বলবো, ভারতবর্ষের এই সমস্ত বিলিনিয়ারদের জেট প্লাস সিকিউরিটি নিয়ে প্রশ্ন তোলার আগে অবশ্যই একবার ভাববেন কেন এনাদেরকে জেট প্লাস সিকিউরিটি দেওয়া হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন যাতে আরও লোক জানতে পারে।